দর্শক বন্ধুরা, করলা বা উচ্ছে তেতো সবজি। আর এই তেতো সবজি মানেই সবচেয়ে প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে সুগার বা ডায়াবেটিস। সুগার বা ডায়াবেটিসের রোগীদের করলা সবসময় সাজেস্ট করা হয়ে থাকে, আর এটা অনস্বীকার্য যে করলা এই ক্ষেত্রে দারুণভাবে উপকারও দিয়ে থাকে। সুগার এবং ডায়াবেটিসকে কম করতে, ইনসুলিনকে বাড়িয়ে তুলতে করলার জুড়ি মেলা ভার। কিন্তু রেগুলারলি যারা করলা খাচ্ছেন, আদৌ কি আপনারা সেফ জোনে করলা খাচ্ছেন? করলার উপকারিতা অশেষ। করলার যে উপকারিতা সেটা গুণে শেষ করা যাবে না, এবং তার মধ্যে যে সমস্ত উপাদানগুলো রয়েছে, যে সমস্ত নিউট্রিয়েন্টস রয়েছে বা যে মাল্টিভিটামিন রয়েছে এর মধ্যে, সেটা অনস্বীকার্য যে করলার মতো এইরকম সবজি খুব কমই পাওয়া যায়, যেটা আমাদের শরীরের প্রত্যাহিক দৈনন্দিন জীবনের যে চাহিদা সেটা পূরণ করতে অনেকটাই সক্ষম। কিন্তু যারা রেগুলার করলা খাচ্ছেন, আপনাদের কিছু ক্ষেত্রে করলা কিন্তু আপনাদের দারুণভাবে বলতে পারেন বিপরীতমুখী প্রতিক্রিয়া দেখাতে পারে। কাদের ক্ষেত্রে এই প্রতিক্রিয়া দেখাতে পারে সেই ব্যাপারেই আজকের এই ভিডিওতে আলোচনা করব। ছোট্ট ভিডিও, স্কিপ করে দেখবেন না। তার আগে দর্শক বন্ধুরা, হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু যারা আগামীতে আরও সুস্থ থাকতে চান তাদের জন্য এই প্রতিবেদন। যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একেবারেই ভুল করবেন না, কারণ প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তবেই আপনারা পাবেন। চলুন তাহলে মূল প্রসঙ্গে ফিরে আসা যাক। করলা কাদের জন্য খুব খারাপ এফেক্ট দিতে পারে সেই ব্যাপারে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কিন্তু তার আগে ছোট্ট করে আমরা একটু আলোচনা সেরে নিই যে করলাতে অ্যাকচুয়ালি কি থাকে আর কি জন্যই বা এই সমস্যা আসতে পারে। করলা আমরা এমনিতে মোটামুটি জানি, সুগার ডায়াবেটিসের রোগীদেরকে তো সাজেস্ট করা হয়ই, কিন্তু শুধু তাই নয়, যাদের পেটের সমস্যা রয়েছে, যাদের পেটে বলুন কৃমির সমস্যা থাকে অনেক বাচ্চাদের, বা বলতে পারেন অনেকের পাচনতন্ত্রের সমস্যা থাকে, অনেকেরই হার্টের সমস্যা থাকে, কোলেস্টেরলের সমস্যা থাকে, ব্লাড প্রেশারের সমস্যা থাকে। শুধু তাই নয়, অনেকের রক্ত পরিষ্কার করার জন্য কিন্তু এই করলার ব্যবহার করে থাকেন। এই ক্ষেত্রে নিম পাতা সবচেয়ে ভালো অপশন হতে পারে, কিন্তু অনেকে করলাও ব্যবহার করে থাকেন, কারণ এর মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং এর মধ্যে যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে সেগুলো অত্যন্ত ভালোভাবে এখানে কিন্তু এফেক্ট দেয়। যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু করলা দারুণভাবে একটি উপকারী সবজি হতে পারে, কারণ এতে ফাইবারের পরিমাণ অত্যন্ত বেশি থাকে, আর বলতে পারেন ক্যালোরির পরিমাণ খুবই সামান্য পরিমাণ থাকে। এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, এতে থাকে ম্যাঙ্গানিজ, এতে থাকে জিঙ্ক, এতে ফসফরাস, পটাশিয়াম এবং স্বল্প পরিমাণ ক্যালসিয়ামের মতো উপাদান এর মধ্যে রয়েছে। কপারও রয়েছে এবং ম্যাগনেসিয়ামও কিছু না কিছু পরিমাণ করলার মধ্যে আমরা পেয়ে থাকি। বুঝতেই পারছেন, সর্বগুণ সম্পন্ন একটি সবজি। বিভিন্ন রকম সমস্যায় এটি কিন্তু আপনাদের সাহায্য করতে পারে, যেহেতু এর মধ্যে পটাশিয়াম যথেষ্ট পরিমাণে রয়েছে। তাই কিডনি সংক্রান্ত যে কোনো সমস্যায় কিন্তু করলা খুব ভালো উপকার দিতে পারে। সর্বোপরি শরীরকে ডিটক্সিফাই করতে, শরীরের আবর্জনা, ময়লা আবর্জনাকে শরীর থেকে বিতাড়িত করতেও করলা অত্যন্ত উপকারী। শুধুমাত্র সুগার ডায়াবেটিস নয়, আপনারা বুঝতেই পারছেন, কোলেস্টেরল, ব্লাড প্রেশার থেকে আরম্ভ করে হৃদযন্ত্রের যে কোনো সমস্যায় বা শরীরকে ডিটক্সিফাই করতে, কিডনিকে পরিষ্কার করতে করলা অত্যন্ত উপকারী হতে পারে। আর হ্যাঁ, এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখা ভালো, রক্ত পিউরিফাই করতেও, অর্থাৎ রক্তের তারল্যকে বজায় রাখতেও, রক্তের মধ্যে থেকে সমস্ত দূষিত পদার্থকে টেনে বার করতেও কিন্তু করলা অত্যন্ত উপকারী হয়ে থাকে। কিন্তু কিছু ক্ষেত্রে করলা অত্যন্ত আপনাদের ক্ষতিকর হতে পারে। সেটা কি কারণে সেই ব্যাপারেই আজকের এই আলোচনা। সবচেয়ে প্রথমে গর্ভবতী মায়েদের কথা বলবো। গর্ভবতী মায়েরা প্রথমেই করলা খাওয়ার আগে একটু ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে নেবেন। নচেত যদি আপনারা মনে করেন যে ডাক্তারবাবুর সঙ্গে কোনো আলোচনা করার প্রয়োজন নেই, তো সেই ক্ষেত্রে একটাই উপায় রয়েছে, সেটা হচ্ছে করলাকে টোটালি অ্যাভয়েড করে যাওয়া। কারণ এই ক্ষেত্রে করলার মধ্যে কিছু এমন একটা তত্ত্ব রয়েছে যেটাকে বলা হয় মেমোচেরিন, আর এই মেমোচেরিন কিন্তু নবজাত শিশুর জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। অর্থাৎ নবজাত শিশুর বলতে পারেন থাইরয়েডের সমস্যা আর মানসিক যে বিকাশ, সেই মানসিক বিকাশের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। তাই একেবারে এই জিনিসটাকে অবহেলা করবেন না। সবচেয়ে বেটার হয় করলাকে অ্যাভয়েড করে যান, আর খেতে হলে আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শটা ভীষণ প্রয়োজন। এরপর যারা নিয়মিত গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন, এমনকি জল পান করলেও যাদের গ্যাসের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ বুঝতেই পারছেন পেটের অবস্থা অত্যন্ত সঙ্গীন, সেই অবস্থাতেও করলাকে অ্যাভয়েড করে চলাটা ভালো। কারণ এই ক্ষেত্রে আপনারা হয়তোবা করলার সেদ্ধটা চলতে পারে, কিন্তু করলাকে যখনই ভাজাভুজি বা অন্য কোনো রেসিপি করে খাবেন, যেখানে করলাকে একটু টেস্টি করা হয়, তার তেতো স্বাদটাকে কম করার জন্য অন্য কোনো রেসিপি বানানো হয়, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু গুরুপাক হয়ে থাকে এবং এর মধ্যে থাকা বেশিরভাগ নিউট্রিয়েন্টস আপনার ক্ষেত্রে কিন্তু উল্টো ব্যবহার আরম্ভ করে, আর সেই ক্ষেত্রে গ্যাসের সম্ভাবনা অনেকটাই তীব্র হতে পারে। তৃতীয় এবং সর্বশেষ, সেটা হচ্ছে যারা লিভারের সমস্যায় অলরেডি ভুগছেন,
এবারে আপনারা অনেকেই হয়তো একটু অবাক হবেন, কিন্তু যে করলা যেহেতু লিভারের বা পেটের সমস্যায় অনেকটা উপকার করে থাকে, এটা আপনারা শুনেছেন। আপনাদের আদপে আধুনিক বিজ্ঞান এতে বলছে যে করলার মধ্যে যে সমস্ত উপাদান রয়েছে, তো সেই উপাদান অনেক ক্ষেত্রে কিন্তু লিভারের বিপক্ষে চলে যায়, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমের বিপক্ষে কাজ করে। কারণ এর মধ্যে রয়েছে ল্যাকটিন, আর এই ল্যাকটিন এমন একটি যৌগ যেটা লিভার থেকে যে সমস্ত এনজাইম নিতে হয় বা এনজাইম বেরিয়ে আসে, তো সেই এনজাইমগুলোকে কিন্তু অনেকটা প্রতিবন্ধকতা তৈরি করে। বা এর জন্য এই করলাকে খাওয়ার আগে আপনাদের একটু বিবেচনা করা উচিত। যদি এই ধরনের কোনো রকম সমস্যায় আপনারা ভুগছেন, তাহলে পরে যেমন তেমন করে করলা অবশ্যই খাবেন না। হ্যাঁ, যদি একান্তই খেতে হয় তাহলে সিদ্ধ করলা আপনারা খেতে পারেন, কিন্তু সেটাও নামমাত্র পরিমাণ, খুব বেশি পরিমাণ আপনাদের জন্য নয়। আর কাঁচা করলা অনেকে সুগার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণের জন্য সাজেস্ট করে থাকেন, কিন্তু যদি আপনার শারীরিক কন্ডিশন এইরকম কোনো রকম পর্যায়ে রয়েছে, তো সেই ক্ষেত্রে কাঁচা করলা বা করলার জুস বা রস বা উচ্ছের রস খালি পেটে না খাওয়াই শ্রেয়। খুব তাড়াতাড়ি দেখা হবে একটি নতুন ইন্টারেস্টিং টপিকের সঙ্গে। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকার করবে। একটু বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না, কারণ তাতে করে প্রত্যেক দর্শক বন্ধু উপকৃত হবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে একটি নতুন কন্টেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।